আজকের আলোকৃত মঞ্চে সুকান্তের উপস্থিতি। সুকান্তের বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র শুরু করতে চলেছি আমরা। ছাড়পত্র নিয়ে সুভাষ মুখোপাধ্যায় কিছু কথা লিখেছেন। ছাড়পত্র কাব্যগ্রন্থের মুখোমুখিটা আমার লেখা, তো সেখানে ছাড়পত্র সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। সেই সম্পর্কে কিছু আলোকপাত করে তারপর আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। সুকান্ত তার নিজের প্রথম কবিতার বই দেখে যেতে পারবো না, চিরদিন আমাদের এই আক্ষেপ থেকে যাবে। সুকান্তর বই প্রকাশের ভার আমরাই গ্রহণ করেছিলাম, তাই আমাদের প্রত্যেকটা ভুল ত্রুটি আজ পর্বত প্রমাণ হয়ে স্মৃতিকে ভারাক্রান্ত করে তুলছে। সুকান্ত মৃত্যুর কয়েকটা দিন আগেকার কথা আজ বড় বেশি মনে পড়ছে। এই বইয়ের সমস্ত কবিতার ছাপানো ফাইল হাসপাতালে নিয়ে গিয়ে যখন সুকান্তর হাতে দিলাম, তখন আনন্দে উঠে বসেছিল সুকান্ত। বই তাহলে সত্যি বেরোচ্ছে। আসার সময় সুকান্তকে কথা দিয়ে এসেছিলাম বই বেরোতে আর 1 সপ্তাহ। সে সপ্তাহ না যেতেই সুকান্ত আমাদের ছেড়ে চলে গেল। নামকরণের জন্যই বইটা বেরোতে এত দেরি হচ্ছিল। বই যখন প্রেসে দেওয়া হলো, সুকান্ত তখন শয্যাগত। বইয়ের নাম তখনও ঠিক করে উঠতে পারেনি। পরে সে এত বেশি অসুস্থ হয়ে পড়ল যে নামকরণের ভার আমাদেরই নিতে হয়। কিন্তু কোন নামই আমাদের পছন্দ হচ্ছিল না। কোন রকমে জোড়াতালি দিয়ে যখন নাম ঠিক হলো, প্রচ্ছদপত্র আঁকতে দেওয়া হলো, তখন অবসাদ বজ্রাঘাতের মতো এলো সুকান্তর মৃত্যুর খবর। তারপর বইয়ের নাম বলতে প্রথম কবিতার নামে বইয়ের নাম রাখা হলো ছাড়পত্র। ছাড়পত্রের সমস্ত কবিতাই 1943 থেকে 1947-এর মধ্যে লেখা। এছাড়াও বইটি নেই এমন বহু কবিতা এখানে সেখানে ছড়িয়ে আছে। তাড়াতাড়িতে গোড়ার দিকে সেগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি। সুকান্তর মৃত্যুর পরে তার লেখার ঝুলিতে আরো বহু অপ্রকাশিত কবিতা পাওয়া যায়। এই সংকলনের সঙ্গে সেই সমস্ত কবিতাও জুড়ে দেওয়ার কথা হয়, কিন্তু তা করতে গেলে আরো বেশি সময় লাগবে এবং বইটাও আকারে বেশি বড় হয়েছে না। এই আশঙ্কা করে ছাড়পত্রকে বর্তমান আকারে বার করা এবং অন্যান্য কবিতা নিয়ে সুকান্তর দ্বিতীয় একটি কবিতা সংগ্রহ বার করার সিদ্ধান্ত হয়। এই অনিশ্চয়তার জন্য বই প্রকাশে আরো বিলম্ব হয়ে গেল। ছাড়পত্র প্রকাশের ব্যাপারে আমি গোড়া থেকে জড়িয়েছিলাম। এই বিলম্বের জন্য প্রকাশকদের পক্ষ থেকে পাঠক সমাজের কাছে ক্ষমা চাইছি। ছাড়পত্রের কবিতাগুলি রচনার কালানুক্রমে সাজানো হয়নি। পরপর সাজানোর ব্যাপারে মোটামুটি ভারসাম্য ও ছন্দ বৈচিত্র্যের দিকে লক্ষ্য রাখা গেছে। তার ফলে প্রথম দিকের বহু নতুন ও শেষের দিকের বহু পুরনো কবিতাকে স্থান দিতে হয়েছে। চারাগাছ, প্রার্থী, একটি মোরগের কাহিনী, সিঁড়ি, সিগারেট প্রভৃতি কবিতা সুকান্তর রূপসজ্জায় লেখা। ফসলের ডাক, কৃষকের গান, এই নবান্নে, 18 বছর বয়স প্রভৃতি কবিতা 4-5 বছর আগেকার লেখা। সুকান্তর বয়স তখন 15-16। রবীন্দ্রনাথের প্রতি প্রস্তুত, দুরাশার মৃত্যু সম্ভবত তারও আগের লেখা। 1943 থেকে 1947 সাল যুগসংঘের এই 5টা বছর ধরে ছাড়পত্রের রচনাকার। একদিকে মৃত্যুকীর্ণ যুদ্ধ আর দুর্ভিক্ষ, বন্যা, মহামারী, অন্যদিকে জীবন প্রতিষ্ঠার মৃত্যুপঞ্চপর সংগ্রাম, জয় পরাজয় আর উত্থান পতনের সুখ দুঃখ, আশা নিরাশায় ঘেরা এই 5টা বছর ছাড়পত্রে উত্তীর্ণ হয়ে আছে। কোটি কোটি মানুষের বলিষ্ঠ আশা ও
কবির কণ্ঠে নির্ভীক ঘোষণায় ফুটে উঠেছে। সুকান্ত নতুন যুগের সার্থক কবি। সাধারণ মানুষের সঙ্গে এমন একাত্মতা, সহজ কথা সোজাসুজি বলতে পারার এমন দুঃসাহসী ক্ষমতা সুকান্ত সমসাময়িক আর কোনো কবি দেখাতে পেরেছেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। বয়সে সর্বকনিষ্ঠ হয়েও কবিত্ব শক্তিতে সুকান্ত ছিল অগ্রগণ্যদের একজন। স্কুলের ছাত্র অবস্থায় দেশ জুড়ে এত বিরাট খ্যাতি বাংলার আর কোন কবির ভাগ্যে বোধহয় জটিল। এই বয়সে বিদেশে সুকান্তের একাধিক কবিতার অনুবাদ হয়েছে, তার কবিতা নিয়ে আলোচনা হচ্ছে। সুকান্তর কবিতা যারা পড়বেন তারা কথা স্বীকার করবেন, সুকান্তর কবিতা শুধুই বিরাট সম্ভাবনার ইঙ্গিত নয়, তাতে আছে মহৎ পরিণতির সুস্পষ্ট পদক্ষেপ। ছাড়পত্র তাই বাংলা সাহিত্যে স্থায়ী আসন পাবে। কবিতার বিচিত্র কলাকৌশল, ছন্দের আশ্চর্য দক্ষতায়, শব্দ নির্বাচনের অশেষ নৈপুণ্যে এই কবি কিশোর রাজনৈতিক বিরুদ্ধবাদীদেরও অভিভূত করেছেন। কিন্তু আঙ্গিকের মায়ায় সুকান্ত কখনো বাধা পড়েন। ছাড়পত্রের প্রথম যুগের কবিতার সঙ্গে পরের যুগের কবিতা মিলিয়ে দেখলে তা স্পষ্ট বোঝা যায়। ঠিকানা কিংবা বোধনের সঙ্গে প্রার্থীর তফাৎ অনেক। প্রার্থীতে এসে সুকান্ত সম্পূর্ণ একটা নতুন পথের সন্ধান পেয়েছেন। পদ্য শব্দ বর্জন করে সহজ নিরাভরণ গদ্যে সে যে আকুতি প্রকাশ করেছে তা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্ভব ছিল না। আরো তার প্রিয় রাস্তার ধারে বিলম্ব ছেলেটাকে করুণা বা অনুকম্পার কথা নয়, জ্বলন্ত বিশ্বাসের অগ্নিগর্ভ বাণী। সুকান্ত প্রথম দিকে কবিতায় তার জীবন দর্শন একটু বেশি রকমের প্রকট মনে হতে পারে, হয়তো অতটা স্পষ্টবাদিতা অনেকের পছন্দ হবে না। যেখানে সমাজের শত্রুদের সে নাম করে চিনিয়ে চিনিয়ে গিয়েছে, যেখানে সে সংগ্রামের অগ্নিবর্ণ বর্ণ পথে পাঠকদের হাত ধরে ডেকেছে, সেখানে কবিতার সীমানা নিয়ে মতান্তর হতে পারে। কিন্তু সুকান্ত শেষের দিকে লেখা খবর, চির, প্রার্থী প্রভৃতি কাউকেই মুগ্ধ না করে পারে না। সে সত্য কবিতাগুলি যে অনেক বেশি গভীর, অনেক বেশি মর্মস্পর্শী, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ছাড়পত্রের কাব্য বিচার আমার উদ্দেশ্য নয়, সে ক্ষমতাও আমার নেই। সুকান্ত কবিতার ক্রমবিকাশের সঙ্গে আমার যেটুকু পরিচয়, সেইটুকু শুধু এখানে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সুকান্ত সেই সমস্ত অজ্ঞাতনামা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা কষ্ট করে কবিতাগুলি বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহ করে দিয়েছিলেন। ছাড়পত্রের প্রচ্ছদ থেকে দিয়েছেন খ্যাতনামা শিল্পী সত্যজিৎ রায়, তাঁকে অজস্র ধন্যবাদ। এছাড়াও অন্যান্য বহু বন্ধু নানাভাবে সাহায্য করে বাধিত করেছে। পরবর্তী সংস্করণ যাতে ত্রুটিহীন হতে পারে তার জন্য পাঠক পাঠিকাদের সহযোগিতা কামনা করে যা কিছু বললাম সবই সুভাষ মুখোপাধ্যায়ের বয়ানে, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এখন আমরা মঞ্চে ছাড়পত্র উপস্থাপিত করব। ছাড়পত্রের বিভিন্ন কবিতা আলোকৃত শিল্পীরা আপনাদের কাছে উপস্থিত করবেন। প্রথম কবিতা ছাড়পত্র কণ্ঠে